ধনুমা, আজকে একটা মাছ এনেছি বাজার থেকে তোর জন্য। আসলে আমাদের মতো গরিব ঘরে তো রোজ রোজ আর মাছ আসে না, তাই আজকে একটু টাকা পয়সা জমিয়ে অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল, তার জন্য নিয়ে এলাম রে মা। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার জন্য তুমি মাছ এনেছো কিসের জন্য? কি বলছিস কি তুই? আমরা গরিব মানুষ হয়ে মাছ খাচ্ছি, এটাই তো অনেক বড় কথা রে। দেখো, এসব মাছ ফাছ আমি খেতে পারবো না। ওসব ভিখিরিদের খাবার, আমি ওসব খাই না, বুঝেছো? তুই কি বলছিস কি? যা বলছিস ভেবে বল রে মা। এসব কি বলতে আছে খাবার নিয়ে? আমরা তো সামান্য ভাত ডাল জোগাড় করতে গিয়েই মাথা খারাপ হয়ে যায়, তার মধ্যে এত বড় একটা মাছ কিনে এনেছি। তোর তো আনন্দ করে খাওয়া দরকার। অন্য ঘরে হলে তারা তো এতক্ষণ আনন্দে উৎসব জুড়ে দিত। দেখো, কারো আনন্দ করতে হলে করুক, লাফালাফি করতে হলেও করুক, সেসব আমি জানতে চাই না। আমি শুধু বলে দিচ্ছি, আমি এসব খাবো না মানে খাবো না। তাহলে তুই কি খাবি মা? আমি পাঁঠার মাংস খাবো। তোর কি মাথা খারাপ হয়েছে? অত দামি জিনিসের নাম উচ্চারণ করতে গেলেও তো আমাদের বুক শুকিয়ে যায়। দেখো, এসব পচা মাছ বাজারে কুড়িয়ে পাওয়া যায়, তাই ভিখিরিরাও খেতে পারে। আমার একটা মান ইজ্জত আছে তো নাকি? আমি এসব রাস্তার কুকুরের খাবার খেতে পারবো না। দেখ, গরিব ঘরের থেকে এত বড় বড় কথা বলতে নেই। এসব বাতেল্লা তো আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের মানায় না। উফ, সারাক্ষণ শুধু করি বা সাধারণ ভেবেই তোমরা মরো, বুঝলে তো? নিজেকে বড় লোক ভাবতে শেখো, তবেই বড় লোক হবে, নইলে সারা জীবন ভিখিরি ভিখিরি থেকে যাবে। কিন্তু আমি অত দামি মাংস কিনবো কি করে? আমার কাছে তো আর অত টাকা নেই। তাহলে আমাকে বিরক্ত করতে এসো না। আমি কি খাবো আর খাবো না সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি এখান থেকে যাও তো, আমার চোখের সামনে থেকে বিদায় হও। আর নিজে যা এনেছো নিজেরা রান্না করে গেলো, আমাকে একদম নাক গলাতে বলবে না এর মধ্যে। তাহলে তুই কি খাবি আমার সারা দিনের কাজের কষ্টের জিনিসটা না খেলে? কেন, কানে শুনতে পাচ্ছ না নাকি? আমি না খেয়ে থাকবো? না খেয়ে উপবাস করে থাকা ভালো, তবু ওইসব কুড়িয়ে পাওয়া জিনিস খাওয়া আমার দ্বারা পোষাবে না। এটা তোমরা এখন খেয়ে উদ্ধার করো, আর সন্ধেবেলায় আমার জন্য মাংস নিয়ে আসবে, না হলে দেখবে এই বাড়িতে একটা তুলকালাম কাণ্ড হবে। বাবা, তোমাকে দুপুরবেলা একটা কথা বলেছিলাম, তোমার কানে যায়নি নিশ্চয়? কি হয়েছে রে মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কানে গেলে তো আর তুমি এখানে ঠ্যাং গুটিয়ে বসে থাকতে না। কেন, আমি তোমাকে মাংস খাওয়ার কথা বলিনি? এত সন্ধ্যা হয়ে গেল, তোমার তো এতক্ষণে বাজার চলে যাওয়ার কথা মাংস আনতে। দোকান বন্ধ হয়ে গেলে তুমি পাবে কোথায় শুনি? মা, দয়া কর আমার ওপরে। তোর এই গরিব বাবাটার ওপরে একটু দয়া করে বায়না কর। তুই তো জানিস যে আমি সারা দিন কত কষ্ট করে কটা মাত্র টাকা জোগাড় করে বাড়িতে আনতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়। কিন্তু একটু বিশ্রাম নিতে দিবি নাকি সন্ধেবেলায়? দেখো, তুমি বিশ্রাম নেবে যদি, তাহলে রাস্তায় গাছতলায় গিয়ে বিশ্রাম নাও। যদি আমাকে পাঁঠার মাংস খাওয়ানোর ক্ষমতা তোমার না থাকে, তাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। কি বলছিস কি তুই? কেন, যে কথাটা বললাম সেটা কি তোমার কানে ঢোকেনি নাকি? এবার তুমি বসে আছো কেন? চলো বলছি, চলো আমার সাথে। তুই কি করতে চাইছিস? ওই যে খোলা রাস্তা দেখতে পাচ্ছ তো, ওটা ধরে সোজা বেরিয়ে যাও, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
এই বাড়ি থেকে আর আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মতো বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আর যেন কোনো দিন তোমার মুখ দর্শন করতে না হয়, কথাটা মনে রাখবে। কি করছিস মা তোর বাবার সাথে? এ বাবা, এরকম কেন করছিস রে? হায় হায় হায়, কি সর্বনাশ! তুমি একদম বড় বড় কথা বলবে না, তাহলে কিন্তু তোমার সাথেও এরকমই অবস্থা করব। তুমি কিছু বলো না গো ওকে। একদিন হয়তো ও ঠিক বুঝতে পারবে যে আমরা ঠিক ছিলাম নাকি ভুল ছিলাম। একটা মাত্র মেয়ে আমার সাথে এমন করলো। মেয়েটা কি আমার একটু দুঃখ কষ্ট বুঝবে না? শেষ পর্যন্ত কিনা নিজের বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। আমি আমি গরিব মানুষ, আমি মাংস পাবো কোথায়, তাও আবার অত দামি? যখন মেয়ে জন্ম হয়েছিল তখন বড় আনন্দ পেয়েছিলাম। এখন দেখছি যে কষ্ট দেবার জন্যই হয়তো আমার ঘরে এসেছিল মেয়েটা। এ কি কাকা, এত রাতের বেলায় এখানে গাছতলায় বসে কান্নাকাটি করছো কেন? ঘর তো ছেড়ে এসে কি হয়েছে তোমার, আমাকে বলো। কি আর বলবো বাবা বিক্রম, তুমি তো এই গ্রামের মোড়লের ছেলে। তুমি আর জেনে কি করবে আমাদের মতো গরিবদের দুঃখ? দেখো কাকা, আমি যার ছেলেই হই, গ্রামের মানুষের কোনো কিছু হলে আমার বুক ফেটে যায়। তুমি আমাকে বলো কি হয়েছে। কিছু না বাবা, কিছু না। আসলে আমার মেয়ে গরিব ঘরে থেকেও সব সময় বড় লোকই চাল দেখায়। সারাদিন মাংস খাবে বলে ঝামেলা করে। তা আজকে সকালে বেরিয়ে আমি সারা দিন পরিশ্রম করে প্রচণ্ড কষ্ট করে একটা মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে তাতে রেগে গিয়ে সেটাকে বলেছিল ভিখিরির খাবার এবং আমাকে সন্ধেবেলায় পাঁঠার মাংস আনতে বলেছিল, কিন্তু আমি আনতে পারিনি বলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে। কাকা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বাবা? আমার পোড়া কপালটাকে তো আর কেউ ঠিক করতে পারবে না। তাই বলছি বাবা, আমার কথা না ভেবে তুমি যাও, তোমার বাড়ি যাও, তোমার বাবা চিন্তা করবে। আমি তো এমন মেয়ের কথা কখনো শুনিনি যে নিজের বাবাকে ঘর থেকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিতে পারে। এটা নিয়ে কি করব বাবা? আসলে মেয়েটা আমার খুব অভিমানী। ঠিক আছে, যাই হোক, এটা নাও কাকা। আমি পাঁঠার মাংস কিনেছিলাম আজকেই, এটা ঘরে নিয়ে গিয়ে আনন্দ করে সবাই খাও। তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাকে সাহায্য করবে? সত্যি ওপরওয়ালা ঠিক সময়ে কাউকে না কাউকে পাঠিয়ে দেয়, কিন্তু কি কথা বাবা, কি শর্ত তোমার? আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। ওর মতো জেদি বদরাগী মেয়েকে তুমি বিয়ে করে কেন নিজের জীবনটা নষ্ট করবে? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার মতো ছেলে এবং তোমাদের মতো বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিতে পারলে আমি নিজে গর্ববোধ করব, কিন্তু বাবা, তোমার জীবনটা নষ্ট করে দেবে ও। সেটা আমি বুঝে নেব, তোমাকে বুঝতে হবে না। আসলে আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? গরিব ঘরে বড়লোকি চাল দেখানোর ইচ্ছে যখন হয়েছে, তখন ওকে আমি বিয়ে করে নিয়ে গিয়ে সব কিছু দেব, শুধু একটা জিনিস দেব না। কি জিনিস? সেটা ঠিক সময় বুঝতে পারবে কাকা। এখন তুমি বাড়ি যাও এটা নিয়ে, আর ঠিক দিনের জন্য সবকিছু প্রস্তুত করো। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন আমি কিছু না করতে তো পারি না, কারণ তুমি তোমার নিজের জীবনটা ভালো বোঝো এবং তোমাদের আদেশ আমরা এত অমান্য করতে পারবো না। তাই আমি প্রস্তুতি নিচ্ছি, তুমিও তোমার বাবাকে জানিয়ে সব কিছু ব্যবস্থা করো।
আর এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখেছো, একেই বলে ভাগ্য। আসলে ভাগ্য ভাগ্য বলে কিছুই হয় না। আমি সব সময় উপরের দিকে লক্ষ্য রাখতাম, সেই জন্যই আমি বড় বাড়িতে বউ হয়ে আসতে পেরেছি। এখন থেকে সবাই আমার কথা শুনবে। ওই ভাঙা বাড়িতে পড়ে থাকলে এতক্ষণে আমাকে এইসব ছোট লোকের কাজগুলো করতে হতো, আর এখন এখানে আমার পায়ের কাছে সবাই এরা কাজ করছে। কি বলো তুমি? হ্যাঁ, তা যা বলেছ একদম ঠিক কথাই। দেখো, আমি যদি কোনোদিন মাংস খাওয়ার জন্য জেদ করে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতাম, তাহলে তো তুমি কোনোদিন আমাকে ঘরের বউ করে আনতে না। কারণ তুমি কোনোদিন বুঝতেই পারতে না যে তোমার মাপের এই গ্রামেও কেউ আছে। তাই নিজেকে প্রমাণ করার জন্য অনেক সময় অনেক কাজই করতে হয়, বুঝেছো? আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? ভাই, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তার মানে ঘরের কাজ তো এখনো বাকি আছে, তাছাড়া বাইরের অনেক কাজ বাকি আছে। আর সেই জন্যই তো বলছি, ওকে আর কোনো কাজ করতে হবে না। এই বাড়ির সমস্ত কাজ এখন থেকে তুমি করবে। আর যতজন যা চাপড়া আছে তাদেরকে আমি ঘর থেকে ছুটি দিয়ে আপাতত বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তোমার আমাকে দেখে কি মনে হয়? আমি ঝি চাকর নাকি তোমার? আমি কি তোমার বাড়িতে কাজ করতে এসেছি? ভুলে যেও না, আমি জমিদার বাড়ির বউ। আর এটাও ভুলে যেও না যে তোমাকে জমিদার বাড়ির বউ করে নিয়ে এসেছি আমি। তার মানে? মানেটা খুব সহজ, যা বলবো এখন থেকে তোমাকে তাই করতে হবে। আর যদি করতে না পারো তাহলে তোমার কপালে অন্য রকমের ব্যবস্থা আছে। তাই বলছি, কোনো ঝামেলা বেশি না করে কাজ করতে শুরু করে দাও। কাজ করা কোনো দোষের নয়, বরং অলস হয়ে চুপচাপ বসে থেকে অন্যের খুঁত ধরা এবং এবং তাকে অপমান করাটা অনেক বেশি দোষের। তুমি আমাকে একজন বাড়ির কাজের লোকের কাছে এত বড় অপমান করলে? কি বলতে চাইছো তুমি? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? কেন? তুমি যদি নিজের বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে তাড়াতে পারবো না? যদি সেটাই ভেবে শাস্তি দাও, তাহলে এটাও জেনে রেখো যে আমি চলেও যেতে পারি। এই দুনিয়ায় আমি কাউকে ভয় দেখাই না। আমার বাবা মা আমাকে সঠিক পথে আনতে পারেনি, আর তুমি আনার কে? হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে যাব। তোমরা থাকো তোমার এই বাড়ির অহংকার নিয়ে। কিরে মা, তুই তুই এখানে? তোর বাপের বাড়ি থেকে এখানে ফিরে এলি যে? কেন, এসে কি তোমার ঘাড়ের ওপর চেপে বসলাম নাকি? এরকম কথা বলছো কেন? ভুলে যেও না যে এই বাড়িটা আমার। আহা মা, ওরকম করে কথা বলার কিছু হয়নি। দুদিন আগে বিয়ে হয়ে কেউ এত তাড়াতাড়ি বাপের বাড়িতে চলে আসে, তাও আবার একা? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি কাউকে ভয় পাই না। যখন তোমাদের কথা শুনিনি, তখন একটা বাইরের পুরুষ আমাকে দুদিন স্বামী হয়ে ভয় দেখিয়ে রাখবে কি করে? হ্যাঁ, ভয় দেখিয়ে রাখতে তো তোকে কেউ চায় না। ছি ছি ছি, কিন্তু তুই এলি কেন সেটা তো বল আমাকে একটু খুলে। দেখ, তোর বাবাও অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো, বাবার কথা তো আমাকে বলোই না, যে নিজে মাংস খাওয়াতে পারে না, আবার এমন এক বড় লোক বাড়িতে আমার বিয়ে দেয়, যারা আমাকে দিয়ে ঘরের কাজ করাতে চাইছে। ওরা কি তোকে কাজ করতে বলেছিল? হ্যাঁ, আমার স্বামী আমাকে কাজ করতে বলেছিল, তাই আমি কোনো কাজ করিনি। আর আমি কোনো সমঝোতাতেও রাজি হইনি, তাই আমি চলে এসেছি এখানে সোজা। কিন্তু মা, এখানে তো তোকে দেওয়ার মতো আমাদের কাছে অত দামি দামি খাবারও নেই। তুই কি খাবি বলতো? মুরত যখন নেই, তখন ডাল ভাত ঘরে যা আছে তাই দেবে, আমি তাই খেয়েই মরবো, না হলে উদ্ধার হব। নিজেরা তো বেঁচে আছো, লজ্জা করে না এরকম কথা বলতে? মানুষের মতো খাবার খাওয়া শেখো, এরকম গরু ছাগলের মতো খাবার খাওয়া বন্ধ করো। এই নে মা, আজ আমাদের ঘরে রাতেই সামান্য ডাল ভাত হয়েছে, এটাই খা।
তোমাদের লজ্জা শরম বলে কিছু নেই বলো? এত বড় ঘর থেকে তোমাদের এখানে এলাম আর তোমরা এখনো এরকম খাবার দিচ্ছ, এত কথা শোনানোর পরেও। তাছাড়া আর তোর জন্য মাংস কোথায় পাবো? মাছ আনলেও তো খাবি না তুই। তো আনবে কেন? জানো তো তোমার মেয়ে কি খায় বা কি খেতে ভালোবাসে? জন্ম দিয়ে কি উদ্ধার করে দিয়েছো নাকি? ভালো মন্দ খাওয়াতে হবে সেটার জ্ঞান কি আলাদা করে দিতে হবে? দিলেও তো হচ্ছে না তোমাদের। দেখ, তোর বাবা তো এত পরিশ্রম করে, তারপরেও তো তোর বাবার সামর্থ্য নেই যে তোকে মাংস খাওয়াতে পারবে বা আমরা মাংস খেতে পারবো। রাখো তাহলে তোমাদের খাবার, আর তোমরাই গেলো এই গোষ্ঠীর পিণ্ডি। তোমাদের এই পিণ্ডি চটকানো খাবার আমি খাবো না। মারে, তুই আমাদের উপর কি অত্যাচার শুরু করলি বলতো? আমরা কি তোকে জন্ম দিয়ে কোনো পাপ করেছিলাম নাকি? কোনো অপরাধ করেছিলাম? কোনো বিষয় তুই সুখ শান্তি পাচ্ছিস না? আমাদের বুড়ো বয়সে কি একটু শান্তি দিবি না? হয় তোমরা নিজেরা মরে শান্তি পাও, আর না হলে আমাকে শান্তি করে মরতে দাও তোমরা। ধুর শালা, এই বাড়ির মাথায় লাথি মারি আমি। ধুর। কোথায় আমার বৌমা? এই বাড়িতে এসে উঠেছে? কোথায় আছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কি আর বলবেন আপনি? আপনার ছেলের তো শিক্ষা নেই যে জমিদার বাড়ির বউকে কিভাবে রাখতে হয়, সেটা আগে শেখান ওকে। সেই শিক্ষাটা নয় আমি দেব, কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা যে আমি করছি সেটা কি তুমি জানো? তার মানে? তুমি ভুলে যেও না যে আমার নাম ঠাকুর বীরেন্দর সিং। এই সারা গ্রামে আমার একটা নাম আছে, আর আমার বাড়ির বৌমা হয়ে তুমি আমাদের অপমান করে নিজের বাপের বাড়ি এসে থাকবে, তাতে তো আর আমার মান সম্মান বাড়বে না। তাহলে কি করতে চান? কি করার ক্ষমতা আছে আপনার? থানার বড়বাবুর নাম শুনেছো? ইয়ে, তার মানে? আমার সাথে অবশ্য পুলিশের বড় কর্তার খুব ভালো যোগাযোগ আছে, আর তুমি যেটা করেছো সেটার জন্য আইনে যথেষ্ট সাজা আছে। তাই আমি ভাবছিলাম তোমাকে যখন কেউ শিক্ষা দিতে পারছে না, আমি পুলিশে খবর দেব, আর তোমাকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে কয়েক ঘাট ঠান্ডা দিয়ে আর কয়েক বছরের জেল খাটালি তোমার উচিত শিক্ষা হবে। কি 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 বলছেন আপনি? না 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 না, এমন করবেন না। দেখো, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো তুমি সেটাই করেছো, এবং তুমি সেটা এতদিন করে এসেছো। আর এই গ্রামের সবাই জানে যে ঠাকুর বীরেন্দর সিং এর সঙ্গে সিদ্ধান্তর কোনো বদল হয় না। তাই আমিও আমার সিদ্ধান্তটা এবারে বাস্তবে প্রতিপালিত করব। তুমি থানায় যাওয়ার জন্য প্রস্তুত হও। ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করে দিন আমাকে। তোমরাও আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছে আর একটা দিন সময় আছে, কালকে আমি থানায় যাব। বাকি যা বুঝবার তুমি বুদ্ধিমান বুঝে নাও। চলায় বিক্রম। মা, একটা কথা বলবো তোকে? তোর মাথার ওপর কিন্তু ভয়ানক বিপদ চলছে। ওরা এত ক্ষমতাবান মানুষ, ওরা যদি কিছু একটা করে আমরা তো আটকাতে পারবো না। তোকে তো জেলে যেতেই হবে। মা, মা, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারছিস না মানে? তুই কেন এমন করিস বলতো? তোকে তো সবাই ভালোবাসে, আর বিক্রম তোকে শোধরানোর জন্যই ওই কাজগুলো করতে বলেছে। না হলে আমি ওকে ভালো করে চিনি, ও কখনোই তোকে দিয়ে এরকম কাজ করার কথা ভাবতেই পারে না। আমি আমি নিজের ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কোনোদিন এরকম করব না। আজকেই শ্বশুর মশাই এসে আমাকে শিক্ষা দিয়ে গেছে। তুই বড় দেরিতে শিক্ষা পেলি রে মা। তোর বাবা তোর জন্য মাছ খাওয়াও ছেড়ে দিচ্ছে, তুই খাস না বলে। বাবা তো এখন বাড়িতে নেই। বাবাকে বলে দিও যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং আমি ক্ষমা চেয়েছি। আমি বড় ভুল করেছি মা। আমি এখন কি করব মা? আমাকে তোমরা পথ দেখাও, না হলে যে আমি শেষ হয়ে যাব। আমি ভিতরে ভিতরে সব বুঝতে পারছি মা। দেখ, তোর বাবার কাছে ক্ষমা চাওয়াটা এমন বড় কিছু নয়, কারণ তোর বাবা জানে
তুই একদিন নিজের ভুল ঠিক বুঝবি। তাহলে আমি এখন কি করব? তোর কাছে এখন সব থেকে জরুরি তোর শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া। ওরাই তোকে একমাত্র বাঁচাতে পারে। কিন্তু ওরা আমাকে ঘরে ফিরিয়ে নেবে না। সেই জন্যই তো তোর শ্বশুর মশাই তোকে একদিনের সময় দিয়েছে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আমি জানি তো আমি যা ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তবু আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি জানি তুমি নিজের ভুল বুঝতে পারবে এবং বাবাও সেটাই চায়। বাবা তোমাকে ক্ষমা অনেক আগেই করে দিয়েছেন। আমি একটা কথা ভেবেছি জানো তো, কি কথা? যে পাঁঠার মাংস খাওয়ার জন্য এত ঝামেলা, আমি বাবাকে সেই পাঁঠার মাংস নিজের হাতে রান্না করে খাওয়াবো। আসলে আমারও খুব কষ্ট হয় যে বাবা সারা জীবন এত পরিশ্রম করে গেল, কিন্তু সারা জীবনে ভালো মন্দ খেতে পেল না বা ভালোভাবে একটু বাঁচতেও পেল না। বাহ, এটা তো খুব ভালো কথা। সত্যি তুমি একদম বদলে গেছো গো। আর সেটা আমি নিজের উপার্জনের টাকা দিয়েই কিনবো। তুমি কি উপার্জন করবে? দেখতেই পাবে। তুমি আমাকে একটা কাজ করার শিক্ষা দিয়েছো, আর সেই কাজ করেই আমি বাবার জন্য নিজের ক্ষমতায় এই জিনিসটা করে দেখাতে চাই। আজকে সত্যি তোমার জন্য আমার গর্ববোধ হচ্ছে। সত্যি, তুমি যদি আমাকে কোনোদিন বিয়ে না করতে তাহলে আমি কোনোদিনও বদলাতাম না। ঠিক আছে, তাহলে আমাদের পরিকল্পনাগুলো করে নেওয়া যাক। এটা তুই কি করছিস মা? এটা তো ভয়ানক দামি জিনিস। এমন দামি জিনিস তুই আমার জন্য কিভাবে আনলি? তুমি এটা খেয়ে নাও বাবা। আসলে আমি কোনোদিন কাউকে বুঝতে চাইনি, কিন্তু রাগ করেছি, কারণ আমি তোমাকে দেখেছি চোখের সামনে দিয়ে। ছোটবেলা থেকে তুমি কত কষ্ট করেছো, কিন্তু কোনোদিন তুমি সেই সুখটা পেলে না। তাই আমি শ্বশুরবাড়ির টাকা নয়, নিজের উপার্জনের টাকায় তোমার জন্য এই মাংস কিনে এনেছি। তুই উপার্জন করছিস মানে? তুই কি কোনো কাজ করছিস নাকি? হ্যাঁ বাবা, আমি গ্রামের মানুষদের নিয়ে, আমার স্বামী এবং শ্বশুরের পরামর্শ নিয়ে একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছি। তাতে আমাদের গ্রামের মানুষদের ভালো হবে এবং আমারও কিছু লাভ থাকবে। তাই আমি সেই ব্যবসার টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছি রান্না করে। আজকে তোর জন্য আমার গর্বে বুক ফুলে যাচ্ছে। দে মা, দে খাই। বড় সুন্দর রান্না করেছিস রে মা, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। সত্যি সত্যি এমন দামি সুস্বাদু জিনিসের খাবার যে কোনোদিন স্বাদে নিতে পারবো সেটা তো কল্পনাই করিনি। এখন থেকে আমরা সবাই এভাবেই বাঁচবো বাবা, আর সবাই মিলে একটা পরিবার হয়ে আনন্দ করব। ঠিক আছে রে মা, ঠিক আছে। আমাকে ক্ষমা করে দিও বাবা। সেই দিন ওইভাবে তোমার সাথে ব্যবহার করা কোনো ছেলে মেয়ের উচিত নয়। তোর ভুল তো আমি সেদিনকেই ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানতাম যে তুই একদিন নিজের ভুল বুঝতে পারবি। তোমরা দেখছো তো একজন নিষ্ঠুর সন্তান কতটা খারাপ হতে পারে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত বদলানো যায় যদি সঠিক পথে আনতে চাও। তো আমার জীবন থেকে তোমরা শিখো যে বাবা মার অসম্মান কোনো দিনও করতে নেই। আচ্ছা, তোমরা বলতে পারবে আমি কোন জিনিস একদম খেতে চাইতাম না? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।